করার জন্য। আপনারা একটু দয়া করে দাঁড়িয়ে যান অতিথিবৃন্দ। আপনারা বসে অতিথি যারা আছেন আপনারা বসে থাকবেন। আমি যারা মাননীয় সম্মানিত অতিথি তাদেরকে একটু দাঁড়াতে বলেছিলাম এই বই প্রকাশের জন্য। আপনারা একটু হাত করতালি দিয়ে বইটা প্রকাশ অনুষ্ঠান করতে। ধন্যবাদ। আমি এবার মাইকটা তুলে দেব সম্পাদক মিলন নির্জন মৃধা মহাশয়ের হাতে। তিনি সম্পাদকীয় বক্তব্য রাখবেন। সবাইকে শুভ ধর্ম বিজয়ের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজ আমরা সমবেত হয়েছি এমন একটা অনুষ্ঠানের সূচনায়, যে অনুষ্ঠানটা খুবই প্রয়োজন ছিল এই বাংলার বুকে ব্যাপকভাবে, কিন্তু যেটা হলো ইতিহাস, যে ইতিহাসে আলোচনা হওয়া দরকার, যে ইতিহাসের উপর দাঁড়িয়ে আমাদের সমাজ তৈরি হওয়া দরকার, সেটা ভুলে গিয়ে আমরা কিছু গল্প লিখেছি। এখন এই ইতিহাস শুরু হয়েছে দীর্ঘ ৮,০০০ বছর আগে, দীর্ঘ ১০,০০০ বছর আগে থেকে ইতিহাস শুরু হয়েছে। সেই ইতিহাস আমরা বয়ে নিয়ে চলেছি। আগামী দিনে আমরা বয়ে নিয়ে যাব যে ইতিহাস, অশিলীয় সভ্যতার ইতিহাস, ইতিহাস এবং সভ্যতা মেসোপটেমিয়া থেকে শুরু সমগ্র ভারতবর্ষ ছিল, যে অশিলীয় সভ্যতা মূল ভারতীয় সনাতন ধর্ম যার সঙ্গে জড়িয়ে আছে। এখানে সনাতন কথাটা আছে, আসলে যে শব্দটাকে আত্মসাৎ করে বৈদিক আর্যরা সনাতন ধর্ম প্রচার করছে, কিন্তু প্রকৃত অর্থে সনাতন একটি অশ্লীল শব্দ, এটা অশ্লীল শব্দ। এবং মূল ভারতীয় সংস্কৃতিতে যে সনাতন ধর্ম, সেখানে প্রজ্ঞার উপর নির্ভরশীল, সেখানে যোগার উপর নির্ভরশীল, তার জ্ঞানের উপর নির্ভরশীল। এবং ধর্ম বলতে সেখানে বোঝার মতো জীবনশৈলী, মানুষ নিজে সুন্দর থাকুক, নিজে ভালো থাকুক, অন্যকে ভালো রাখুক। এই যে সুন্দর সমাজ, এই যে সুন্দর ধর্ম, যা আমাদের পূর্বপুরুষ প্রজ্ঞাবান অসুরা দিয়ে গেছেন, সেটাই আমরা কিন্তু পালন করতে চাই। হয়তো আমরা ভুলে গেছি, ক্ষণিক কিছু দিনের জন্য আমাদের নিকট অতীতের পূর্বপুরুষরা বিভিন্ন চাপে, বিভিন্ন কারণে তা ভুলে গেছিলেন। কিন্তু আমাদের দূর অতীতের পূর্বপুরুষ, অর্থাৎ সিন্ধু সভ্যতা যুগের পূর্বপুরুষ, তার পরবর্তী যুগে সেই পতাকা বহন করে চলেছেন গৌতম বুদ্ধ, চারবার মহাবীর জৈন। সেই পতাকা পরবর্তীকালে কবির, নানক, সুফি সাধক, বাউলরা বহন করে চলেছে। সেই ধর্ম, সেই সংস্কৃতি আমাদের ভারতবর্ষ অতিক্রম করে ইসলামকে প্রভাবিত করেছে সুফিদের মাধ্যমে, আবার বৌদ্ধ ধর্মের মাধ্যমে খ্রিস্ট ধর্মকে প্রভাবিত করেছে। সারা বিশ্বব্যাপী যে ধর্ম, সেটা হচ্ছে এই অশিলীয় সংস্কৃতি ধর্ম, প্রজ্ঞাবান অসুররা যা আমাদের দিয়ে গেছে। সেই ধর্ম আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই প্রকৃতি সেবাশ্রম সংঘ অশিলীয় সংস্কৃতিতে প্রকৃতি এক বিরাট জায়গায় আছে। প্রকৃতি সেটা হচ্ছে বস্তুময় প্রকৃতি, আবার ভাবময় প্রকৃতি। ভাব এবং বস্তু দিয়ে আমাদের এই প্রকৃতি জগৎ। আমাদের দেহ হচ্ছে বস্তু, তার মধ্যে মন হচ্ছে ভাব। মন দিয়ে সেই ভাবকে ভাবসত্তায় আমরা মিলন হই। সেই যে অপূর্ব সংস্কৃতি, এটা কিন্তু ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি। অপরদিকে আর্য বৈদিক ধর্মের সংস্কৃতি, এটা হচ্ছে আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ। আমরা কিন্তু সেই সংস্কৃতির কথা বলছি না, আমরা আমাদের নিজেদের সংস্কৃতির কথা বলছি। এই সংস্কৃতির ধারাবে বর্তমান যুগে যে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে হচ্ছে, তারও অনেক ব্যাখ্যা আছে। এবং সেই দুর্গাপূজা যে কতটা যুক্তিযুক্ত বা আমাদের কাছে কতটা গ্রহণীয়, সেটাও একটা আজকে আলোচনার বিষয়। তার সঙ্গে দুর্গাপূজার মধ্যে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি কিভাবে আত্মসাৎ করা হয়েছে। অশোকের ধর্ম বিজয় সংস্কৃতি, আমাদের শবরদের
শহরদের সংস্কৃতি, আমাদের বিভিন্ন কৃষি উৎসবকে কিভাবে দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে দিয়ে আমাদের সংস্কৃতি চুরি হয়ে গেছে। তাহলে আমরা আজকে ঘরের অভ্যন্তরে যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান কিন্তু ঘরের অভ্যন্তরে আগামী দিনে আমরা করবো না। আপনারা এগিয়ে আসবেন এবং প্রয়োজনে আমরা এখান থেকে একটি ক্ষুদ্র কমিটি তৈরি করে আগামী দিন থেকে এই অনুষ্ঠানকে আমরা মাঠে নিয়ে যাব এবং মাঠে নিয়ে গিয়ে সেখানে সনাতন ধর্ম সংস্কৃতি, যাকে আমরা আদর করে বলি ভারত ধর্ম, সেই ভারতবর্ষের মূল ধর্ম, ভারতবর্ষের নিজস্ব ধর্ম, যে ধর্ম ভারতবর্ষের মাটিতে সৃষ্টি হয়েছে, সেই ধর্মকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে আমাদের বাংলার বুকে আমরা স্থাপন করতে পারবো, সেক্ষেত্রে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা বলছি 90% মানুষ, এই 90% মানুষ একযোগে এই ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। মাত্র কয়েকশো বছরের এই দুর্গাপূজা এবং ব্রাহ্মণ সংস্কৃতির কয়েকশো বছরের ইতিহাস। বাংলার বুকে আপনারা তো জানেন ব্রাহ্মণরা ছিল না, কিন্তু আমরা আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতিকে আমাদের স্থাপন করার দায়িত্ব আমাদের উপর করতেছে। আপনারা যারা যারা আগামী দিনে মাঠে নেমে আমাদের এই পশুর উৎসব বলুন বা হদুর দুর্গা স্মরণ দিবস পালন করতে চান, তারা অবশ্যই আমাদের এখানে নাম উল্লেখ করবেন এবং আমরা তাদের নিয়ে আগামী দিনে মাঠে নেমে আমরা শুরু করবো এই উৎসব। আগামী বছরের প্রস্তুতি এবছরই আমরা শুরু করব। তাহলে আমরা বলতে চাই যে প্রকৃতি সেবাশ্রম সংঘ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটা একটি ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমরা এটাও দেখিয়ে দেবো যে ইসলাম, ঈশা, অন্যান্য ধর্ম সংস্কৃতি যারা আছে তাদের সঙ্গে মূল ভারতীয় সনাতন সংস্কৃতির যে খুব একটা অমিল নেই, মূলগতভাবে কোনো প্রভেদ নেই, আমাদের মধ্যে মূল ধারাটা একই। অথবা আমাদের মূলবাসী মানুষরা কেন ইসলামকে গ্রহণ করলো, কেন ঈশাইকে গ্রহণ করলো, সেটা আমাদের ভাবতে হবে। সেই সমস্ত নিয়ে আগামী দিনে আমরা এখানে আলোচনা রাখবো। সেই বিষয়ে ঘোষণা আজকেই আমরা করবো যে কবে কিভাবে আমরা ইসলাম নিয়ে, বৌদ্ধ নিয়ে বা অন্যান্য ধর্ম সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আসলে মূল সূত্র লুকিয়ে আছে সেই অসিরীয়দের দান, সেই প্রজ্ঞাবান আমাদের পূর্বপুরুষরা যা দিয়ে গেছেন, সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্ব জুড়ে যা স্বীকৃতি লাভ করেছে, সেই দিকেই আমরা তাকে আমরা কেন স্বীকৃতি দিতে দ্বিধা করবো? আমরা আগামী দিনে এইভাবে এগিয়ে যাবো এবং আপনারা সহযোগিতা করলে তার অবশ্যই সফলমণ্ডিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ সম্পাদক মিলনদাকে।